আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.2 এর গত পর্বে 1 এবং 2 সমাধান করেছি। তো আজকে আমরা সমাধান করব। তো 3 নম্বর অঙ্ক দেখো, এখানে বলছে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ এখানে তিনটা সংখ্যা দেওয়া আছে, এই তিনটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য। আচ্ছা, এখানে দেখো, এখানেও তিনটা সংখ্যা দেওয়া আছে, কোন সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য। এখানে তিনটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি 6 দিয়ে বিভাজ্য। এখানে তিনটা সংখ্যা দেওয়া আছে, কোন সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য, সেটাই আমরা এখন খুঁজে বের করব। তো 3-এর কথে দেখো, আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে বিভাজ্য হলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। প্রথম সংখ্যা কত দেওয়া আছে? 545। ওকে, তো 545 3 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয়ের জন্য সংখ্যাগুলোর অঙ্কগুলো যোগ করি। দেখো, প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল 5 4 5। যোগফল কত? যোগফল হচ্ছে 14। দেখো, সুতরাং অঙ্কগুলোর যোগফল 14, যা 7 দোকানে কত? 14, যা 3 দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ এই 14 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো না। সুতরাং এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য নয়। তো পরের অঙ্কটা দেখো, 6774। এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয়ের জন্য সংখ্যাগুলোর অঙ্কগুলোকে যোগ করি। তো প্রদত্ত সংখ্যার অঙ্কগুলো যোগফল হলো 6 7, 6 এর সাথে কত? 13, 13 এর সাথে কত? 20, 20 আর 4 হচ্ছে 24। এখন দেখো, অঙ্কগুলোর যোগফল 24, যেমন 3 8 কি 24, যা 3 দ্বারা বিভাজ্য। ওকে, এই 24 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তো সুতরাং এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তো শেষেরটাতে দেখো, 8525, 8525 3 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয়ের জন্য সংখ্যার অঙ্কগুলো যোগ করি। তো দেখো, প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল কত? 8 5 3 5। তিনটা যোগ করার পর কত হয়? যোগফল 21 হয়। অঙ্কগুলোর যোগফল 21 মানে 3 7 21, অর্থাৎ 3 দিয়ে ভাগ করতে আমরা পারি, যা 3 দ্বারা কি বিভাজ্য। সুতরাং এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য। তো 3-এর ঘতে আছে যে আমরা জানি কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে এই সংখ্যাটি কি 4 দ্বারা বিভাজ্য হবে। আবার একক ও দশক উভয় স্থানের অঙ্ক শূন্য হলেও প্রদত্ত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এখন এখানে দেওয়া সংখ্যাটি কত আছে? 8542। তো 8542 সংখ্যায় একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 42। অর্থাৎ একক স্থানে অঙ্ক কত আছে? 4, আর এখানে দশক স্থানে অঙ্ক আছে কত? একক স্থানে অঙ্ক আছে 2, দশক স্থানে অঙ্ক আছে কত? 4। তো একক আর দশক মিলে কত হলো? 42। দেখো, 42 কে আমরা ভাঙতে পারি, যদি এটা উৎপাদক করে লিখি, 1 গুণ 2 গুণ 3 গুণ 7, যা 4 দ্বারা কি বিভাজ্য নয়। দেখো, এগুলোর কোনটার মধ্যে কি 4 নেই, তার মানে এই সংখ্যাটি কি 4 দ্বারা বিভাজ্য নয়। তো সুতরাং 8542 4 দ্বারা বিভাজ্য নয়। ওকে, পরের অঙ্কটা দেখো, 2184। 2184 সংখ্যায় একক স্থানে আছে কত? 4, দশক স্থানে আছে কত? 8। তো একক আর দশক মিলে কত হলো? 84টা আমরা লিখলাম। দেখো, 84 সংখ্যাটিকে যদি আমরা ভাঙি, 1 গুণ 2 গুণ 3 গুণ 7। আচ্ছা, অথবা এটাকে আমরা লিখতে পারি 2 দোকানে কত? 4। তো 1 গুণ 4 গুণ 3 গুণ 7, যা 4 দ্বারা কি বিভাজ্য। অর্থাৎ এটাকে উৎপাদক করলে আমার এটার মাঝে কি আসে? 4 আসে। সুতরাং 4 দিয়ে আমরা 84 কে কি ভাগ করতে পারি। সুতরাং 2184 4 দ্বারা বিভাজ্য। তো লাস্টটা দেখো, 5274। দেখো, এটা 5274 সংখ্যায় একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে কত? 74। অর্থাৎ এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 4, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 7। তো দুটো দ্বারা গঠিত সংখ্যা কত হলো? 74 হলো। তো 74 সংখ্যাটাকে যদি আমরা ভাঙি, তাহলে কি হয়? দেখো, 1 গুণন 37 গুণন কত? 2, যা 4 দ্বারা বিভাজ্য নয়। এটার মধ্যে কোনো 4 নেই, সুতরাং এটাকে 4 দ্বারা বিভাজ্য নয়। অথবা 4 দ্বারা বিভাজ্য কিনা তুমি ইচ্ছা করলে 4 দিয়ে তুমি 74 কে কি করতে পারো? ভাগ করতে পারো। 4 দিয়ে যদি 74 কে ভাগ করো, তারপরে দেখো কি হয় না? ভাগ যায় না। আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, 4 একে কত? 4, সাথে নিচে 4 বলবে। এখন তুমি বিয়োগ করো, বিয়োগ করলে হবে 3, আর এখানে হবে 3, আর এখানে কত হবে? এখানে হবে 4। দেখো, 4 আটা কত? 32। যদি আমি 8 বার দেই, তাহলে 4 আটা 32। এখানে কিন্তু
2 অবশিষ্ট থাকে। ওকে, তার মানে কি সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হলো? 4 দ্বারা বিভাজ্য হয় নাই, সুতরাং এই পুরো সংখ্যাটি কি হবে না? 4 দ্বারা বিভাজ্য হবে না। এখন গ নম্বরে দেখো, আমরা দেখব সংখ্যাগুলি 6 দ্বারা বিভাজ্য কিনা। তো আমরা কি জানি, কোন সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ছিল 6 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে আছে 2184, তো 2184 সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত? 4, মানে জোড় সংখ্যা। তো যদি কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কে জোড় সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। তো সুতরাং কি হলো? 2 দ্বারা বিভাজ্য হলো। এখন দেখব 3 দ্বারা বিভাজ্য কিনা। আমরা এখন প্রথমে দেখেছি 2 দ্বারা বিভাজ্য কিনা, এখন দেখব 3 দ্বারা বিভাজ্য কিনা। আবার 3 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম কি? অঙ্কগুলোর যোগফলকে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। দেখো অঙ্কগুলোর যোগফল কত হলো? সবকটা আমরা যোগ করেছি, 15 হয়েছে। দেখো অঙ্কগুলোর যোগফল 15, মানে 3 5 15, যা 3 দ্বারা বিভাজ্য। সুতরাং সংখ্যাটি কি? 3 দ্বারা বিভাজ্য। ওকে, যেহেতু সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য, সেহেতু সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। আমরা উত্তর পেয়ে গেলাম। পরের সংখ্যাটি দেখো 1074। 1074 সংখ্যায় একক স্থানীয় অঙ্ক 4 জোড় সংখ্যা। একক স্থানীয় অঙ্ক কত? এই যে এটা একক স্থানীয় অঙ্ক 4 জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে কি সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এখন দেখো আবার সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 1 0 7 যোগ 4 সমান কত? 12। আচ্ছা, অঙ্কগুলোর যোগফল 1 গুণ 3 4 12, যা 3 দ্বারা বিভাজ্য। সুতরাং এই 1074 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। যেহেতু সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য, সেহেতু সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। সুতরাং 1074 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। তো 7825 সংখ্যায় একক স্থানীয় অঙ্ক 2 জোড় সংখ্যা। একক স্থানীয় অঙ্কে কত? 2 আছে, এটা জোড় সংখ্যা। তার মানে পুরো সংখ্যাটাই কি? 2 দ্বারা বিভাজ্য। এখন সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত? 7 8 3 2, যোগ করলে কত হয়? 20 হয়। দেখো 20 কে কিন্তু আমরা 3 দিয়ে ভাগ করতে পারি না। দেখো অঙ্কগুলোর যোগফল 20 কে আমরা যদি উৎপাদক করি তাহলে কত? 4 5 20, যা 3 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। তো 7825 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হলেও 3 দ্বারা বিভাজ্য না হয় সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। উত্তর হবে কি? 7872, সরি 7825 6 দ্বারা বিভাজ্য নয়। গ নম্বরে আছে এটা 9 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা এখন বের করব। আমরা জানি কোন সংখ্যার যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। ওকে, সংখ্যাটি কত? 5075। তো 5075 9 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয়ের জন্য সংখ্যার অঙ্কগুলো যোগ করি। তো প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল 5 যোগ 0 যোগ 7 যোগ 5 সমান কত? 17। দেখো অঙ্কগুলোর যোগফল 17, 17 কে 17, যা 9 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। 1737 9 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয়ের জন্য সংখ্যার অঙ্কগুলো যোগ করি। দেখো প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল কত? 1 যোগ 7 যোগ 3 যোগ 7 সমান কত হলো? 18। দেখো অঙ্কগুলোর যোগফল হচ্ছে 18, যা 18 কে 18, আবার 9 দুগুণে কত? 18। তাহলে আমাদের এটা কি 9 দ্বারা বিভাজ্য। চাই 18 কে 9 দিয়ে ভাগ করতে পারি। সুতরাং প্রদত্ত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। পরের সংখ্যাটি দেখো 2119। 2119 9 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয়ের জন্য সংখ্যার অঙ্কগুলোকে যোগ করি। দেখো প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল কত হবে? 2 যোগ 1 যোগ 9 যোগ 3 কত হলো? 15। দেখো অঙ্কগুলোর যোগফল 15, 15 কি 9 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং এই সংখ্যাটা 4 নম্বর অঙ্কে দেখো নিচের খালি ঘর চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে তা নির্ণয় করি। তো এখানে কয়টা? 4টা অঙ্ক আছে। দেখো অঙ্কগুলো খুবই সিম্পল। ওকে, আমরা 4টা অঙ্কই করব। তো 4 এর পদে আছে 5 খালি ঘর 4 7 2 3। দেখো আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এখন দেখো এখানে এই সংখ্যাটা আমরা এখানে লিখলাম, এতে ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল কত? এই যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো আমরা যোগ করি। যোগ করলে কত হয়? যোগফল হয় 21। দেখো 21। ওকে, এখন সুতরাং 21 সমান কত? 3 7 21, যা 9 দ্বারা কি বিভাজ্য নয়। ওকে, 21 কে আমরা 9 দ্বারা ভাগ করতে পারবো না। সুতরাং 21 এর কাছাকাছি 21 থেকে বড় 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কত হচ্ছে? 27। তো সুতরাং অঙ্কটি কত হবে? 27 থেকে যদি আমরা 21 বিয়োগ করি তাহলে কত হলো? 6 হলো। সুতরাং এই যে খালি ঘর আছে, এই খালি ঘরে যদি আমি 6 বসাই
তাহলে কত হবে, এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। ওকে, আমরা এই অঙ্কটা আরেকটু সহজভাবে দেখি। দেখো অঙ্কগুলোর যোগফল আমরা কত পেয়েছি, অঙ্কগুলোর যোগফল পেয়েছি কত, 21। দেখো আমি যদি 9 নামাতা পড়ি, তাহলে নামাতা পড়লে আমার এখানে আছে কত, 27, কিন্তু 21, আমি যদি এই 27 থেকে 21 বাদ দেই তাহলে কত হয়, 6 হয়। অর্থাৎ 21-এর সাথে যদি আমি 6 যোগ করি তাহলে কিন্তু আমার সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এই অঙ্কগুলির যোগফল যেহেতু 21 পেয়েছি, তাহলে আমার কত দরকার, 6 দরকার। আমি এই খালি করে 6 বসিয়ে দিব। ওকে, কত দেখো এখানে আছে 8 1 2 খালি ঘর 74। তো এই যে অঙ্কগুলি আছে, এই অঙ্কগুলো আমরা যোগ করি, যোগ করলে কত হলো, সবগুলো অঙ্ক যোগ করলে আমার যোগফল হলো 22। দেখো 22 সংখ্যাটি 2 11 22, যা 9 দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা, তো 22-এর কাছাকাছি সংখ্যা কত, 22-এর কাছাকাছি এবং 22 অপেক্ষা বড় 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 27। ওকে, তার মানে 27 থেকে যখন আমি 22 বিয়োগ করব তাহলে কত পাবো, 5 বসাবো। তার মানে আমি এখানে খালি করে 5 বসালে এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। ঘ নম্বরে দেখো সবগুলো কিন্তু একই নিয়ম। এখানে আমি এই অঙ্কগুলো যোগ করব, অঙ্কগুলোর যোগফল কত হয়, অঙ্কগুলোর যোগফল হয় 25। দেখো 25-কে কিন্তু আমরা 9 দিয়ে ভাগ করতে পারি না, তাহলে 25-এর কাছাকাছি 25 থেকে বড় 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 27। তো 25 থেকে যদি 27 থেকে যদি আমরা 25 বাদ দিই তাহলে কত লাগে, 2 লাগে। অর্থাৎ এই খালি করে যদি আমি 2 বসাই তাহলে কি হবে, আমার এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। ওকে, এখন ঘ নম্বরে দেখো 5 4 5, ঘ নম্বরে দেখো 5 7 4 2, এখানে কত বসালে 9 দ্বারা বিভাজ্য হবে। দেখো এই অঙ্কগুলো কি করব, আমি যোগ করব, যোগ করলে কত হয়, যোগফল হয় 18। দেখো 18-কে কিন্তু 9 দিয়ে ভাগ করা যায়, কারণ আমরা কি জানি 9 দোকানে কত, 18। ওকে, তার মানে কি হলো, এই অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য। সুতরাং এই জায়গায় আমি কত বসাবো, এখানে আমি একটা শূন্য বসালে কি হবে, আমার 18 18ই থাকবে এবং সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। ওকে, তাহলে অঙ্কটা আমরা এভাবে করে নিব।